জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন ভাষণ দিচ্ছেন। ভাষণটা হচ্ছে সম্পূর্ণ ভারতের করা অপারেশন সিঁদুরকে নিয়ে। আমরা কিভাবে কি করলাম সেই সমস্ত বিষয়ের উপর, পাকিস্তানকে কিভাবে রিটালিয়েশন দিয়েছে তারই উপর। হয়তো আপনারা এই ভিডিওগুলো নরেন্দ্র মোদীর যে লাইভ এসে যে স্টেটমেন্ট দিচ্ছে বা এই অপারেশন সিঁদুর সম্পর্কে পাকিস্তানকে কিভাবে প্রত্যাঘাত করেছে তার সম্পর্কে অবশ্যই আপনারা শুনেছেন। অন্যদিকে এখন থেকে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে একটা নিউজ এটাও বেরিয়ে এসেছে যে ফাইনালি দুই দেশের সেনা মানে ভারত আর পাকিস্তানের সেনার মাঝে সম্পূর্ণ চুক্তি হয়ে গেছে যে না কেউ কখনো আর সীমানায় সিজফায়ারকে ব্রেক করবে না। মানে সিজফায়ার ফাইনালি লাগু হয়ে গেল, যেখানে না ভারত গুলি চালাবে না পাকিস্তান গুলি চালাবে। অপরদিকে গতকালকেই পাকিস্তানের পিএম শাহবাজ শরীফ পাকিস্তানের সেনাপ্রধানরা ঘোষণা করে দিয়েছে ভারতের সিজফায়ার করতে তাদের ভিক্টরি উইন হয়েছে, বা বলতে পারেন সব থেকে বড় উইন, যেটাকে নিয়ে পাকিস্তানের ঘরের ভেতরে সেখানকার আবাম, সেখানকার আর্মি, পাক সেনা, পাক মন্ত্রীগণ, যদিও এই মন্ত্রীগণের খুশির ব্যাপারটা আলাদা, কিন্তু পাক আবামগুলো অনেক আনন্দ সেলিব্রেট করছে। সেই আনন্দের ভাগিদার হয়েছে তাদের অবৈধ পুত্র, মানে পূর্বস্থানের জনম দক্ষিণী কাঙাল অবৈধ ভিখারিগুলো, যে সমস্ত মানুষগুলোর অধিকাংশ মানুষের জন্ম ঠিক নাই, যারা আজকের দিনে পাকিস্তানকে আব্বু বলে ডাকে বা আব্বু বলে সমর্থন করে। এবার বলি, এই যে অপারেশন সিঁদুর ভারত করলো সেটাকে নিয়ে দুই দেশের সেনাবাহিনী কিন্তু প্রেস কনফারেন্সকে করেছে। ভারতও করেছে, পাকিস্তানও করেছে, গতকালকে করেছে, আজকে করেছে। গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারতের 3 সেনা এক জায়গায় হয়ে সমস্ত ডেটা, সমস্ত ছবি, সমস্ত ভিডিও, আফটার ইমেজ, বিফোর ইমেজ, ভারত কোথায় কোথায় স্ট্রাইক করেছে, কি কি না করছে, এমনকি সেখানকার পত্রকারগুলো যে সমস্ত অ্যান্সার করেছিল তার রিপ্লাই পর্যন্ত দিয়েছে, যেগুলো গোটা বিশ্বের সামনে এখন উজাগরিত। এমনকি ভারতের যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে পাকিস্তানের ঘরের ভিতরে সেই সমস্ত ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল, ছবিগুলো অ্যাভেলেবেল। অপরদিকে পাকিস্তানের ঘরের ভেতরে সেনারা তারা তো প্রেস কনফারেন্স করেছে, তারা শুধু মুখেই বলেছে আমরা ভারতের এই ক্ষতি করেছি, ওই ক্ষতি করেছি, কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর সোশ্যাল মিডিয়ায় না ছবি, না আফটার ইমেজ, না বিফোর ইমেজ, না ভিডিও ফুটেজ, না কোনো ডেটা আমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছে, না তারা মিডিয়ার সামনে প্রেজেন্ট করতে পেরেছে। মানে বলতে পারেন মুখে যেটা বলেছে সেটাই করেছে, কিন্তু এখনো বাস্তবে না কোনো ভিডিও, না কোনো ডেটা তারা পাবলিক প্ল্যাটফর্মে উপস্থিত করতে পেরেছে। যাই হোক, এটা তো ছিল দুই দেশের সেনার মাঝে, কিন্তু এখন কথা হচ্ছে দুই দেশের মাঝে যে কনফ্লিক্ট হলো সেই কনফ্লিক্টে কে কি পেল। পাকিস্তানের পিএম থেকে শুরু করে পাকিস্তানের আবাম তাদের ভাষ্যমতে তারা পেল ভিক্টরি উইন। পাকিস্তানের অবৈধ পুত্র পূর্ব পাকিগণগুলো তারা সেই আনন্দে আনন্দিত, আব্বুর আনন্দ সেখানে অবৈধ পুত্র আনন্দিত হবে, এখানে কোনো লোকানো চকানোর কিছু নেই। অপরদিকে পাকিস্তান লাগোয়া সীমানার তালিবানগুলো তারা তাদের জায়গাকে ক্যাপচার করে একটা স্ট্রং বা একটা মজবুত জায়গাকে তারা ওখানে তৈরি করে নিয়েছে, যেটা আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত দুই দেশের মাঝে যুদ্ধের কারণে যেটা বর্তমান সময়ে পাকিস্তান থেকে তালিবানের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল, বর্তমান সময়ে তালিবানরা সে একটা জায়গায় মজবুতি হয়েছে। অপরদিকে পাকিস্তানের ঘরের ভেতরে বালুচরা পেল ভারত আর পাকিস্তানের যুদ্ধের কারণে তারা নিজেদের স্বাধীনতা। এইদিকে আবার ভারতের করা স্ট্রাইকের কারণে ব্রহ্মোস ব্যবহার হয়েছে, ব্রহ্মোসের যে কার্যকারিতা সেটাকে দেখে গোটা বিশ্বে আর বিশেষ করে রাশিয়ার এই ব্রহ্মোস মিসাইলের মার্কেট হাই হয়ে গেল। অন্যদিকে চীন হারালো তার ডিফেন্স সিস্টেমের মার্কেট, কেননা ভারতের করা কারবাইতে চীনের S-290 ডিফেন্স সিস্টেম বা স্যাম সিস্টেম, রাডার সিস্টেম, চীনের ফাইটার প্লেন, অপরদিকে আমেরিকার ফাইটার প্লেন, এরা কিন্তু মার্কেটকে হারিয়ে ফেলেছে। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ভারত আমেরিকার এই সমস্ত কথাগুলো দেখে বা আমেরিকার মার্কেটের কথা ভেবে আমেরিকার প্রেসারে কি ভারত যুদ্ধ বন্ধ করলো? কেননা আজকে দুপুর আমি একটা আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে ভারতের কারবাইতে পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি সম্পূর্ণ ব্লাস্ট হয়ে গেছে, কেননা এই মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে আমেরিকার একটা বিমান পাকিস্তানের ঘরের ভেতরে চলে এসেছে নিউক্লিয়ার রেডিয়েশনকে খোঁজার জন্য। আর এই যে নিউক্লিয়ার যে রেডিয়েশন সেটাকে খোঁজার সাথে সাথে আরো দুটো দেশের বিমান চলে এসেছে। জানি না কতটা সত্য কতটা মিথ্যে, কিন্তু কিছু একটা অবশ্যই হয়েছে, কেননা এই যুদ্ধে কোনো নেতা বা মন্ত্রীর তরফ থেকে পাকিস্তানের ঘরের ভেতর থেকে নিউক্লিয়ার অ্যাটাকের ধমকি দেয়নি। বাকিটা উপরওয়ালা জানে আর বাকিটা পাকিস্তানিরা জানে। যাই হোক, এই মুহূর্তে তো অনেকে অনেক কিছু পেল, ভারত কি পেল, ভারতের জনতা কি পেল, আমাদের অপারেশনটার করার উদ্দেশ্য কি ছিল? পেহেলগ্রামে যে 26 জন সনাতনী ধর্মী ব্যক্তিকে বা একটা নির্দিষ্ট জাতিকে টার্গেট করে তাদের প্যান্টের চেন খুলে যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেটারই তো রিটালিয়েশন বা সেটারই তো বদলা না? এটা গোটা বিশ্ব থেকে লোকানোর কিছু নেই যে ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রা, রিপিট আর রিপিট। যেই টেরোরিস্ট সেই ইসলাম, যেই ইসলাম সেই টেরোরিস্ট।
আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তানের ঘরের ভেতরে একজন কুখ্যাত টেরোরিস্টের ডেড বডির সামনে তারা তাকে সম্মানিত করছে। আর এই সম্মানিত যাদের ছবিগুলো আপনারা পয়েন্ট আউট করা দেখছেন, এরা কেউ কিন্তু সাধারণ লোক নয়। এখানে কারা যুক্ত আছে জানেন? এখানে অধিকাংশই পাকিস্তানি সেনাপদের বড় বড় আধিকারিকরা, বড় ডক্টর, বড় নেতা, বড় মন্ত্রীগণ এখানে যুক্ত আছে। আর এই ছবিটাই সব থেকে বড় প্রমাণ বা এটাই বড় প্রুফ করে যে পাকিস্তান জঙ্গির সাথে পাকিস্তান সেনা, পাকিস্তানের আবাম, পাকিস্তানের মন্ত্রীগণ দাদা ভাইয়ের সম্পর্ক, মানে ঘরের ঘরের ব্যাপার। এরাই জঙ্গি তৈরি করে, এরাই জঙ্গি পাঠায়, এরাই আবার পরের দিকে জঙ্গি বলে দূরে সরিয়ে দেয়, মানে নিজের ঘরের মধ্যে দাদা ভাইয়ের ব্যাপারের মতো। মানে বুঝতে পারছেন গোটা দেশটাই জঙ্গি। আর জঙ্গি কারণ একটাই, কারণ এটা হচ্ছে ইসলামিক দেশ। গতকালকে প্রেস কনফারেন্সের সময় পাকিস্তানের সেনাপ্রধান একটা কথা বলেছিল, ভারতের ভেতরে যে পুলওয়ামা যে অ্যাটাক করেছিল তাতে 40 জন যে ভারতের সিআরপিএফ শহীদ হয়েছিল সেটাকে তারা প্রাউড ফিল করে। আর এই কথাটা কেন তখন বলেছিল জানেন? কারণ একটাই, ভারতের যে পরিমাণ এইবার ড্যামেজ দিয়েছে, এখানে কোনো ডাউট নেই, যে পরিমাণ ড্যামেজ করেছে সেই ড্যামেজের ক্ষতটা থেকে ভেতর থেকে কথাটা বেরিয়ে আসছে। কেননা সেই টাইমে ভারতের জম্মু কাশ্মীরের ভেতরে যে অত বড় ব্লাস্ট করে তারা ভারতের 40 জন সিআরপিএফ সেনাকে শহীদ করেছিল, সেটা তাদের বড় অ্যাচিভমেন্ট ছিল। বলার মাধ্যমে এটাই তারা বোঝাতে চাইছে সেই মিশন তাদের পারফেক্ট ছিল। কিন্তু এখনকার যে সমস্ত মিশনগুলো তারা ফেল। দুই দেশের সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে, বিশেষ করে ভারতের সেনাবাহিনী কালকে এমনকি আজকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে ভারতের আগেকার ইমেজ, পরের ইমেজ পাকিস্তানের কি হয়েছে, ছবি, ভিডিও, ডেটা সবকিছু গোটা বিশ্বের সাথে সামনে তুলে ধরে যে আমরা কি ক্ষতি করেছি। কিন্তু পাকিস্তান প্রেস কনফারেন্স তারাও করেছে, তারা শুধু মুখেই বলেছে ভারতের আমরা এই ড্যামেজ করেছি, ওই ড্যামেজ করেছি। কিন্তু পাকিস্তান ভারতের যে ড্যামেজ করেছে তার একটু ভিডিও ফুটেজ, ইভেন একটু ডেটা পর্যন্ত তারা ভারতের সামনে বাদই দিন গোটা বিশ্বের সামনে তুলে ধরতে পারেনি। পাকিস্তানের সেনা প্রমুখরা তারা শুধুমাত্র মুখেই বলেছে, ওটাই এখন পাকিস্তানের আবাম থেকে শুরু করে পাকিস্তানের অবৈধ পুত্ররা ওটাই মেনে নিয়েছে। যাই হোক, যে যেভাবে খুশি থাকতে চায় সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভারতের তরফ থেকে যে কারবাই বা কোটাই হয়েছে, এখানে পাকিস্তানের কোমর ভেঙে গেছে এটা বলাই চলে। গত কয়েকদিন ধরে পাকিস্তানের ভারতের উত্তেজনার মাধ্যমে যে একটা বড় হাইপ ক্রিয়েট হয়েছিল, দেখে মনে হচ্ছিল পাকিস্তানকে এবার এমন কোটায় করা করবে যে ভারত পিওকে কে ফেরত নিয়ে নেবে। কেননা পিওকে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা জানেন তারা মোটামুটি সকলে এটা শুনেছেন, আমার ভিডিওতে আমি বলেছি যে পিওকে হচ্ছে সেই ঘাঁটি যেখান থেকে পাকিস্তানের অধিকাংশ টেরোরিস্ট ফ্যাক্টরি বা শোর ফ্যাক্টরিগুলো লঞ্চ হয়, তৈরি হয়, তাদের ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, A to Z সেখান থেকে কিন্তু করানো হয়। আর এই জন্য পিওকেটা যদি আমরা একবার ফিরিয়ে নিতে পারি তাহলে মোটামুটি এটা কন্ট্রোলে চলে আসবে। কিন্তু আমরা করলামটা কি, যে সাপকে অর্ধেক মেরে ছেড়ে দিলাম, সাপের বাসাটাও আমরা নিজেদের করে নিলাম না। এমনকি খবর তো এটাও বের এসেছিল পাকিস্তানের তরফ থেকে, তারা বলছে যে না, ভারত আমেরিকাকে রিকোয়েস্ট করে এই সিজফায়ার এগ্রিমেন্ট করেছে। অপরদিকে ভারতীয়রা বলছে বা ভারতের মিডিয়া বলছে যে আমেরিকা নয়, পাকিস্তানের প্রেসারের কারণে ভারত এই সিজফায়ার এগ্রিমেন্টে সম্মত হয়েছে। দেখুন, ব্যাপার ওটা নয় কে কাকে প্রেসার করেছে, কে কাকে করেছে, কিন্তু সিজফায়ার এগ্রিমেন্ট হয়েছে, এটা তো সত্য। এখানে যে কারণটাকে এখন মানুষ শো আপ করছে সেটা হচ্ছে ভারতের স্ট্রাইকে পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে এইভাবে কোটাই করতে থাকলে পাকিস্তানের কাছে দেওয়া আমেরিকার যে F-16 তার মার্কেট সম্পূর্ণ ডাউন হয়ে যেত। কেননা ভারতের রেসপন্ডেন্টের কাছে পাকিস্তানের সব থেকে লেটেস্ট আর সব থেকে যেটা ভালো ফাইটার প্লেন সেটা হচ্ছে F-16, তাছাড়া আর কিছু নয়। সেই ফাইটার প্লেন ধ্বংস হয়েছে। আর এখানে যদি এইভাবে ভারতের কোটায় পাকিস্তানের ফাইটার প্লেন আর আমেরিকার ফাইটার প্লেনের মার্কেট ধ্বংস হয়ে যায়, তাহলে এটা কিন্তু পাকিস্তান সহ আমেরিকার জন্য একটা বড় ধাক্কা। চীনের মার্কেট তো অলরেডি শেষ, চীনের HQ-9 ডিফেন্স সিস্টেম গেছে, চীনের রাডার সিস্টেম গেছে, চীনের যে একটা মিসাইল সব থেকে হাইপ ক্রিয়েট করে রেখেছিল সেটা হচ্ছে চীনের PL-15E মিসাইল, বিয়ন্ড ভিজুয়াল মিসাইল, সেই মিসাইলের মার্কেট শেষ। কেননা এই মিসাইল ভারত অনেকগুলো অক্ষত অবস্থায় পেয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, চায়না তলে তো চার দাগ নেই তো সামতাক। কিন্তু এই যুদ্ধের মাঝে কিছুক্ষণ আগে খবর বেরিয়ে এসেছিল ভারতের তরফ থেকে পাকিস্তানের দুই সেনার তরফ থেকে কনফার্ম করা হয়েছে না ভারত গুলি চালাবে আর না পাকিস্তান গুলি চালাবে, মানে সিজফায়ার সম্পূর্ণ লাগু হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, পাকিস্তানিরা দাবি করেছে ভারত হেরে গেছে, তাই তারা ভিক্টরি আনন্দ করছে। তালিবানরাও তারা আনন্দিত, কেননা তালিবানরা কিছুটা জায়গা ক্যাপচার করে তারা তাদের জায়গাকে স্ট্রং বা মজবুত করেছে। অপরদিকে বালোচ অর্থাৎ বালোচবাসীরা
তারা তাদের নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করলো। অন্যদিকে রাশিয়ার ডিফেন্স মার্কেট মানে মিসাইলের মার্কেট সেটাও হাই হলো, বিশেষ করে ব্রহ্মোস মিসাইলের, ভারতের আকাশ মিসাইলের। তাহলে কথা হলো আমাদের ভারতবাসী কি পেল? মিশনের উদ্দেশ্য ছিল এটাই, আমাদের যে 26 জন নিরীহ সনাতনী ব্যক্তিকে টার্গেট করে যে 26 জন মেয়ের বা সনাতনী ধর্মী মেয়েদের যে স্মৃতির সিঁদুরকে মুছে দিয়েছে সেটারই বদলা। কিন্তু বদলা কি মনে হচ্ছে আপনার কমপ্লিট হয়েছে? না, আমরা শুধুমাত্র একটা গাছের ডাল ছেটেছি আর সাপের অর্ধেককে মেরেছি। আমাদের কাছে সম্পূর্ণ সুযোগ ছিল পিওকেকে ফেরত নেওয়া। পিওকেটাকে ফেরত নিলে পাকিস্তান অনেক চাপে থাকতো, এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে পারতো না। আমি এখন আপনাদের সামনে অন ক্যামেরার সামনে স্পষ্ট বলে দিচ্ছি, বেশি না, হয়তো 2 থেকে 2.5 মাস পর পাকিস্তানের তরফ থেকে আবারও টেররিস্টদের আক্রমণ অবশ্যই দেখবেন। কথাটা লিখে রাখুন, হয়তো বেশি বলে ফেললাম, তার আগেও হলে হতে পারে। কেননা ইসলাম আর টেররিস্ট একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, তারা এটা কখনো ছাড়বে না। এটা তখনই বন্ধ করবে যখন এদের গোড়া থেকে কেটে ফেলা হবে। যে সুযোগটা ভারতের কাছে ছিল সেটা কাজে লাগায়নি। এবার আপনারা বলুন, সকলে তো সবকিছু পেল, ভারতবাসীর মনের ভেতরে যে একটা আগুন জ্বলছিল সেই আগুনটা কিছুটা ধামাচাপা দেওয়া হয়েছে। সেই আগুন এখনো জ্বলছে, সেটা আমিও বুঝি, আপনিও বোঝেন। আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার প্রশ্নের উত্তরটা দেবেন। আপনি কি পেলেন? আপনি কি কমেন্ট বক্সে এতটা গ্যারান্টি সহকারে লিখতে পারবেন যে আমরা যাদের জন্য এই সমস্ত অপারেশনগুলো করলাম, পরবর্তী টাইমে আর কোনো সনাতনী ধর্মী ব্যক্তি, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট দ্বারা টার্গেট করা হবে না? যাই হোক, আপনি যদি কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই যুদ্ধে বা এই যে সিজফায়ার এগ্রিমেন্টে, এটাকে সমস্ত দেশবাসী থেকে শুরু করে এমনকি বাইরের দেশও ভারতের হার বলে স্বীকার করছে। কেননা আপনারা যদি একটু দুই দেশের সামরিক বাজেট, ডিফেন্স বাজেট সবকিছু কম্পেয়ার করেন না, ভারতের সাথে পাকিস্তানের কম্পারিজন হয় না। সেখানে কে কি বললো না করলো সেটা বড় কথা নয়, বড় কথা এটাই ভারত কি পেল। যাই হোক, পাকিস্তান একটা গরিব দুর্বল অর্থনীতি থাকা সত্ত্বেও পাকিস্তান এইভাবে সবকিছু মেকআপ করলো, আর ভারতের কাছে সবকিছু থাকার পরেও ভারত হেরে গেল। এইবার ভারতের তরফ থেকে যে কোটায় করা হয়েছে সেই কোটায়ের ঘা পাকিস্তানে কিন্তু সহজে ভরবে না, আর এই ভরবে না দেখেই তারা কিন্তু আবার ভারতের উপর আক্রমণ করবে। পাকিস্তানের আবাম আর পাকিস্তানের অবৈধ পুত্ররা যতই তারা এই ভিক্টরি উইনের সেলিব্রেট করুক না কেন, কেননা এই আনন্দ ক্ষণিকের তাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। এটা সত্যটা মানুক বা না মানুক, তাদের মনের ভেতরে প্রশ্ন এখনো একটাই রয়েছে। আব্বুর ধ্বংসের গোটা ভিডিও ফুটেজ গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তারা শত্রুর পক্ষে মানে কাফেরদের ঘরে যে ধ্বংস করেছে তার ভিডিও কেন নেই? এই প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে একজন আপনি ভারতীয় হলে এটাও লিখতে কেউ ভুলবেন না যে আপনি কি পেলেন এই যুদ্ধে বা এই ভারতের সিজফায়ারে। আমি একদম সহমত নই। আপনি যদি সহমত হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।